Audio Jungle. সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওটি মূলত নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। এই ভিডিওতে তোমাদের বাংলা বিষয়ের পঞ্চম অধ্যায় অর্থাৎ বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনা লিখি এই অধ্যায়ের 100 পৃষ্ঠা আলোচনা করব। তাই আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে। বিবরণমূলক রচনা লিখি। নিচের 4টি ধারাবাহিক ছবি দেওয়া হলো। ছবিগুলো ভালোভাবে দেখো এবং এগুলোর উপর ভিত্তি করে একটি বিবরণমূলক রচনা তৈরি করো। অর্থাৎ এখানে যে ছবিগুলো দেওয়া আছে এই ছবিগুলো ব্যবহার করে তোমরা বিবরণমূলক রচনা তৈরি করবে। এক একটি ছবির জন্য একটি করে অনুচ্ছেদ লেখো। রচনাটির আয়তন হবে 250 থেকে 300 শব্দ। রচনার শুরুতে একটি শিরোনাম দাও। তোমাদের প্রথমে একটি শিরোনাম দিতে হবে। বিবরণ লেখার জন্য প্রয়োজনে আমার বাংলা খাতা ব্যবহার করো। তো দেখো এবারে অনুচ্ছেদ 1 আমরা এটার বিবরণমূলক রচনা তৈরি করব এবং একটি শিরোনাম দিব। নমুনা উত্তর, আমরা শিরোনামটা দিলাম ঘূর্ণিঝড়ের আঘাতে জনজীবন বিপর্যস্ত। তো অনুচ্ছেদ 1, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলোতে প্রায় ভয়ঙ্কর ও শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত হানতে দেখা যায়। এ সময় সাগর অনেক উত্তাল রূপ ধারণ করে, কেননা গভীর সাগর থেকে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়ে উপকূলের দিকে ধাবিত হয়। ঘূর্ণিঝড় মূলত হয় তোমার গ্রীষ্মকালের ওই সময়টায় বায়ু অনেক গরম থাকে, এর ফলে বাতাসটা হালকা হয়ে যায়, তখনই ঘূর্ণিঝড় মূলত সৃষ্টি হয়। এই ঘূর্ণিঝড় সৃষ্টি হলে দেশের আবহাওয়া অধিদপ্তর তাদের অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে আগে থেকেই পূর্বাভাস জানতে পারে। ফলে সাগরে অবস্থানরত জাহাজের নাবিক, জেলে ও আশেপাশে অবস্থানরত মানুষকে জানানোর জন্য তারা বিভিন্ন সতর্ক সংকেত জারি করে। দেশের রেডিও, টেলিভিশন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সকলেই এই পূর্বাভাস সম্পর্কে অবগত হয়। যারা তোমার সাগরে মাছ ধরতে যায় এরা মূলত রেডিওর মাধ্যমে খবরগুলো শুনে, আর অনেকে দেখবে মোবাইলে FM রেডিও যেটা আছে তার মাধ্যমে খবরগুলো শুনে থাকে। এই সতর্ক সংকেত পেয়ে নাবিক ও ছেলেরা দ্রুত তাদের জাহাজ, মাছ ধরার ট্রলার এবং নৌকা নিরাপদ জায়গায় নিয়ে আসে। পাশাপাশি উপকূলীয় অঞ্চলগুলোতেও এই সতর্ক সংকেত দেওয়া হয়। এই সংকেত পেয়ে তারা তাদের যান ও মালের ক্ষয়ক্ষতি কমানোর জন্য আগে থেকেই ব্যবস্থা নিতে পারে। ছবিতে এই বিষয়টি তুলে ধরা হয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।